খাতুনগঞ্জের শুটকি ব্যবসায়ী ছিলেন। ওনার কাছে চাঁদা চেয়েছিল, চাঁদা না পাওয়ার ফলে উনি যখন নামাজ পড়তে যাচ্ছিলেন মোটরসাইকেলে করে, তখন পিছন থেকে গুলি করা হয়। উনি নিহত হন এবং ওনার এক মামাতো ভাই যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনিও আহত হন, আব্বাস নামের একজন। চট্টগ্রামের রাউজানত সংগঠিত একাধিক অপরাধের মূল হোতা ও কিং অফ রাউজান খ্যাত শীর্ষ সন্ত্রাসী আরাফাত মামুন ও তার সহযোগী বিপ্লব বড়ুয়ারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করছে চট্টগ্রাম জেলা পুলিশ। তার বসতবাড়ি যখন চারদিক থেকে ঘেরাও করা হয় তখন মামুন অবশ্য মাদকাসক্তও ছিল সম্ভবত এবং গুলি করতে উদ্যত হয়, কিন্তু আমাদের যারা অফিসার ইনচার্জ সহ আমাদের যে টিম রয়েছে, টিমের অত্যন্ত সতর্কতা এবং দৃঢ় পদক্ষেপের কারণে সে গুলি করতে পারেনি। তাকে ওই লোডেড রিভলভার যেটিকে দেখছেন, লোডেড রিভলভার সহ তাকে অ্যারেস্ট করা হয়। জানুয়ারির 24 তারিখ রাউজান থানার নোয়াপাড়া এলাকাত সাদার টিয়া নপাইয়ের প্রকাশ্যে শুটকি ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমরে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তার মামাতো ভাই মোহাম্মদ আব্বাস উদ্দিন আহত হয়। ভিকটিমর ফুয়া মাকসুদ আলম বাদীরে অজ্ঞাত 25-30 জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে রাউজান থানা পুলিশ তদন্ত চালাইয়ের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করি পরে হত্যাকাণ্ডর লগে জড়িত হলরে শনাক্ত করি চট্টগ্রাম জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। মার্চের 6 তারিখ বৃহস্পতিবার উগ্র সংবাদ সম্মেলন করি এসব তথ্যকিন জানাই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু। ও ছিল ওই জাহাঙ্গীর আলম হত্যা মামলার 1 নম্বর আসামি। এইটা হচ্ছে অতি দ্রুত 24শে জানুয়ারি ঘটনাটি ঘটেছিল। আমরা মোটামুটি 1 মাস 8 দিন বা 10 দিনের মধ্যে এই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইতিপূর্বে এই মামলার আরো 2 জন গ্রেপ্তার রয়েছে, তাদেরকে আমরা সিএমপি এলাকা থেকে গ্রেপ্তার করেছিলাম। এই মামলায় আনুমানিক 10-12 জনের মতো ছিল, আমরা 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। জানা গিয়ে মামুনের বিরুদ্ধে রাউজান, চকবাজার ও চাঁদগাঁও থানাত মোট 8টা মামলা আছে, যার মধ্যে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও দ্রুত বিচার আইনের মামলাও অন্তর্ভুক্ত। মামুন হচ্ছে রাউজান এলাকার ট্রাস্ট, তাকে ওই আশেপাশের যারা তার যে বাহিনী তাকে কিং অফ রাউজান নামে তাকে নামগুলো এন্ট্রি করা থাকতো, কিং অফ রাউজান। তার রাউজানের সম্রাট হওয়ার তার একটা উদগ্র বাসনা ছিল। এবং মামুনের যদি আপনি মামলা সংক্রান্ত তথ্য যাচাই করেন সেখানে দেখা যায় যে মামুন আইন শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচারের একটি মামলা রয়েছে, মারামারি মামলা 2টি, অপহরণ ও চাঁদাবাজি মামলা 2টি এবং খুন মামলা রয়েছে 2টি। সিএমপির চকবাজারে খুন একটি, আরেকটি খুন হচ্ছে আপনার রাউজান এলাকাতে। সিএমপির চাঁদগাঁও এলাকায় এনআই অ্যাক্টেও মামলা রয়েছে, মোট 8টি মামলা তার নামে রয়েছে। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।